পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই এবার মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ভাঙনের পথে। দলীয় নেত্রীকে এক প্রকার পাশ কাটিয়ে তার নিজ দলেরই ৫৮ জন বিধায়ক এবার সরাসরি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তারা মমতার নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঋতুব্রত ব্যানার্জিকে বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রাখা তৃণমূল সুপ্রিমোর জন্য এটি তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় এবং অভাবনীয় একটি ধাক্কা হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। বিদ্রোহীদের আবেদনের সাড়া দিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস ঋতুব্রত ব্যানার্জিকে বিরোধী দলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন এবং তার দপ্তরের চাবিও বুঝিয়ে দিয়েছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। একই সময় কলকাতার মেয়র তথা মমতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমের পদত্যাগ দলটির সংকটকে আরও ঘনীভূত করেছে। যদিও দাবি করা হচ্ছে মমতার অনুমতিতেই এই পদত্যাগ, কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন চরম চাপের মুখেই মেয়র পদ ছাড়তে হয়েছে তাকে। দলীয় পরিস্থিতি সামাল দিতে মমতা ব্যানার্জি বুধবার তার কালীঘাটের বাসভবনে তড়িঘড়ি বৈঠক ডাকলে সেখানেও তৃণমূলের টিকিটে নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে অন্তত ৬০ জনই বৈঠক বয়কট করেন, যা মমতার নেতৃত্বের ওপর অনাস্থার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।